তাকদীরে ছিল। এই কথা বলার সাথে সাথে সমস্ত টেনশন, সব সমস্যা কি দূর হয়ে যায়। আর ওদের তো সমস্যা দূর হয় না, আর শুধু বাড়তেই থাকে, যেহেতু ওরা কি তাকদীরের প্রতি ওরা কি রাখে না, ঈমান রাখে না। মুহাম্মদ হরগেজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগেজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল। ওই উপরওয়ালা যখন নাকি কোনো আদেশ করবে, ওই আদেশটা জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নিয়ে আসবে, আর হুবহু ওই আদেশটা আমাদের নবীর কাছে পৌঁছিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। وقال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। मेरे भाई दोस्तों बुजुर्गों, এই ফিতনার জামানায় করোনা ভাইরাসের পর আবার সেই আগের মতো আমরা মসজিদে আসতে পেরেছি। এটি আল্লাহ তাআলার অনেক অশেষ দয়া। সেজন্য আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, আপনারা সকলে ছাত্র জামাত। আপনারা কেউ স্কুলে পড়েন, কেউ আছেন কলেজেও পড়েন। কলেজে পড়েন এমন আছেন না? আচ্ছা, তো আমরা সবাই ছাত্র জামাত বের হয়েছি আল্লাহর রাস্তায়। এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহর রাস্তায় যে বের হলাম, আমাদের ঈমান শক্ত করতে হবে। আমাদের ঈমান যেন হালকা না থাকে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা কিভাবে আমাদের ঈমানটাকে শক্ত করতে পারি, সেদিকে আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে।
ঠিক আছে তো ভাই, কি বলেন? আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইমানদার, কিন্তু মুসলমান হলে হবে কি, কিন্তু ইমান বাড়ে আর কমে। একজন মুসলমান, একজন ইমানদার যে নাকি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তেছে, মোট কথা হলো আমরা যারা ইমানদার আছি সবার ইমান বাড়ে কমে। বাড়ে কোন সময়? যখন ঠিকমতো নামাজ পড়া হয় জামাতের সাথে। আমরা সাথী ভাইয়েরা কথাগুলো মন দিয়ে শুনি, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। আমরা কথাগুলো মন দিয়ে শুনবো তো? তো বলতেছিলাম যে মানুষের ইমান বাড়ে কমে। সে নামাজ পড়ছে জামাতের সাথে মসজিদে এসে, তার ইমান শক্ত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ও অশ্লীল কোনো কাজ শুনে না বা দেখেও না। বাসায় টিভি আছে ঠিক, কিন্তু সে টিভির সিনেমা সেগুলা লক্ষ্য করে না, দেখে না। তাহলে বুঝতে হবে এই ছাত্রের ইমান আরও বাড়তেছে। স্কুলে অনেক মেয়ে আছে, নেই? কথা বলেন। অনেক মেয়ে আছে, নানান রকম মেয়ে আছে। আপনি যদি মনে করেন যে আমি কোনো মেয়ের চেহারা দেখব না, এটা কি সম্ভব নাকি সম্ভব না? কথা বলেন। অবশ্যই সম্ভব। কথার কথা, এই যে আমরা এখানে সবাই বসে আছি একসঙ্গে, আমি ওর দিকে তাকাবো না, কোনো সমস্যা নাই। একটা স্টুডেন্ট, একটা ছাত্র এই বর্তমান যুগে কোনো মেয়ে লোককে সে দেখলো না, দেখা হারাম, নিজেকে রক্ষা করলো, তাহলে বুঝতে হবে আপনার ইমান অনেক শক্তিশালী হয়েছে। এমনিভাবে আল্লাহ রাস্তায় বের হয়েছি, তাহলে বুঝতে হবে যে আমার ইমানের পাওয়ার অনেক বেড়ে গেছে। যদি কারো এমনটি হয় যে ও নামাজ পড়ছে না, ও সকল মেয়ের মুখ চেহারা দেখতেছে, আল্লাহ রাস্তায় বের হচ্ছে না, তাহলে বুঝতে হবে আমার ইমান অনেকটা 0 পয়েন্টে চলে এসেছে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে একটা মানুষের ইমান বাড়ে কমে, এটা আমি নিজে বলতে পারছি। সুতরাং আমরা যারা এখানে এসেছি, আমাদের ইমান অনেকখানি কি বেড়ে গেছে। ইমান অর্থ বিশ্বাস করা। আমরা বিশ্বাস করব আল্লাহ তাআলাকে। কাকে বলেন? আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করব, তার প্রতি আমরা ঈমান আনব। কেমন ঈমান আনব? যে আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, চাই আমার বুঝে আসুক বা না বুঝে আসুক, আল্লাহ সব কিছু করাকে সক্ষম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। 1 নম্বর আল্লাহ তাআলার প্রতি, আল্লাহর উপর আমাদের বিশ্বাস ইয়াকিন রাখতে হবে। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, তিনি অনেক শক্তিওয়ালা, তিনি সব কিছু দেখেন। যেখানে আমরা থাকি, যে মুহূর্তেই থাকি না কেন, যে ভবনে থাকি না কেন, যতই অন্ধকার হোক না কেন, কেউ বা না দেখুক সেটা কোনো প্রশ্নই আসে না। কিন্তু দেখছেন কি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দেখছেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু করতে সক্ষম, তার ওইটুকু তার পাওয়ার আছে, তার ওইটুকু তার শক্তি আছে। বিশাল বিশাল ভবনকে, এই যে ভাই ঘুমাইলে হবে না, শুনতেছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বিশাল বিশাল ভবনকে মুহূর্তের ভিতরে সেগুলো তিনি ফেলে দিচ্ছেন, ধসে দিচ্ছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কত বড় মহান। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু করতে পারেন, সব কিছু তিনি শক্তিওয়ালা, সব কিছু তিনি করতে পারেন। শুধু তাই নয়, যা চাবে তাই করবে। যা চাবে, বলেন, যা চাবে তাই করবেন। আল্লাহ চেয়েছেন করোনা, তাই দিলেন। শুধু একটা 0 পয়েন্টের করোনা, নোভেল করোনা দিয়ে এই সারা বিশ্বটাকে আল্লাহ তাআলা একদম শক্তিহীন করে দিয়েছেন। সব কিছু বন্ধ, যতগুলা শক্তিওয়ালা ছিল সবগুলা শক্তিওয়ালাকে ধ্বংস করে দিয়েছে। শুধু একটা নোভেল করোনা ভাইরাস, 0 পয়েন্ট, শুধু একটা, সবগুলোকে হ্রাস করে ফেলেছে। তাহলে বোঝা গেল আল্লাহ যা চান তিনি তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা চান তিনি তাই করেন মুহূর্তের ভিতরে। একটা মানুষ সে সুস্থ, আবার সে মুহূর্তে কি হচ্ছে, সে অসুস্থ হয়ে যাচ্ছে। সবই আল্লাহ তাআলা করছেন। এগুলার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বর কাজ, 2 নম্বর ঈমান, 2 নম্বর বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার সকল ফেরেশতা যারা আছে, সকল ফেরেশতার প্রতি আমাদের ঈমান রাখতে হবে। ফেরেশতা যে কতগুলা আছে এটা কোনো কিতাবে, কোনো বইয়ে কোথাও লেখা নাই। অসংখ্য, অগণিত, যা প্রয়োজন তাই আছে। কথার কথা, এই যে আমরা এখানে যারা বসেছি, এতগুলো লোকের জন্য, রক্ষণা করার জন্য যা কিছু দরকার, যতগুলো ফেরেশতা দরকার অতগুলোই আছে। সুতরাং সারা বিশ্বের মধ্যে যতগুলা মানুষের যতগুলা ফেরেশতা দরকার অতগুলা কি আছে বলেন? ফেরেশতা আছে। এই 7 তবকা জমিন, 7 তবকা আসমান রক্ষা করার জন্য, দেখাশোনা করার জন্য যতগুলা ফেরেশতার প্রয়োজন অতগুলোই ফেরেশতা আছে। সুতরাং ফেরেশতা হলো অগণিত, অসংখ্য। এই অসংখ্য অগণিত ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর ঈমান।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বর ঈমান, সকল ফেরেশতার প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এদের মধ্যে 4 জন ফেরেশতা উল্লেখযোগ্য। 1 নম্বর হচ্ছে কি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উল্লেখযোগ্য, আমরা সকলে তার নাম জানি। সব ফেরেশতার কি আমরা নাম জানি না? জানি কি আমরা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর কে বলেন? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ফেরেশতা সবচেয়ে, এদের নামগুলা প্রসিদ্ধ। সকল ফেরেশতার নাম আছে, ওগুলো আমরা জানি না। সীমিত ফেরেশতার কি আমরা নাম জানি। যেহেতু আমাদের জ্ঞান সীমিত, এতগুলা জানবে কিভাবে? 4 জন ফেরেশতা, এদের মধ্যে আবার জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন ফেরেশতা কিন্তু আমরা নাম জানি, কিন্তু এদের সঙ্গে সম্পর্ক কম। সবচেয়ে সম্পর্ক হলো কার সঙ্গে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার সঙ্গে বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সঙ্গে আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা হয়েছে, তার সম্পর্ক হয়েছে। আরেকজন ফেরেশতা আছে, নাম হলো কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তো প্রতি মুহূর্তেই মানুষের জান কবজ করার জন্য আসেন। মানুষ তাকে দেখে বেহুশ হয়ে যায়, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে নবীজি তো বেহুশ হন না, এটা খুশির একটা আলামত। সমস্যা পড়ে গেছে, সমাধান নিয়ে আসছে সঙ্গে সঙ্গে। মুহাম্মদ হরগেজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগেজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল। ওই উপরওয়ালা যখন নাকি কোনো আদেশ করবে, ওই আদেশটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসবে, আর হুবহু ওই আদেশটা আমাদের নবীর কাছে পৌঁছিয়ে দিবে। তাহলে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে আসছেন সুসংবাদ নিয়ে, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসছেন মানুষের জান কবজ করার জন্য। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনারা যেহেতু সকলেই স্কুলের ছাত্র, স্কুলের স্টুডেন্ট, তো আমাদের এই কথাগুলো ভিতরে আনতে হবে, ঈমান রাখতে হবে আল্লাহ তাআলার প্রতি। 2 নম্বর কাজ কি বলেন? সকল ফেরেশতার প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বর কাজ, আমরা ঈমান রাখব সকল কিতাবের প্রতি, ঈমান রাখতে হবে। সকল কিতাব মানে আমাদের কাছে কিতাব আছে, আল কোরআন আছে না? এটা আমরা পড়ি না? পড়ি। এরকম কিতাব আরও 3টা আছে, জাবুর, তাওরাত, ইনজিল, আর 3টা। তো আগের উম্মতরা এরকম এগুলা কিতাবগুলা পড়তো। কিতাব নিয়ে আসছে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় করে, ওই তুর পাহাড় থেকে মাথা করে নিয়ে আসছে এই কিতাবটা। আনার পরে কিতাব খুলছে, এই যে হুকুম আসছে, এটা বিধান, তোমরা সকলে কী করো? আমল করো। তো তারা সকলে আমল করেছে। সকল কিতাবগুলো এইভাবে আসছে। এই হলো মোট 4 কিতাব। এই 4 কিতাব ছাড়া আরও 100টা কিতাব আছে, সহিফা, ছোট্ট কিতাব। ওই কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করছেন এই দুনিয়াতে। এই সকল কিতাবের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কিন্তু একটা জিনিস হলো কি,
আগেকার যেগুলা কিতাব যেগুলা ছিল, তাওরাত, ইনজিল, জাবুর, ওগুলো সব হুকুম বাদ হয়ে গেছে। ওগুলো একটা হুকুম বর্তমানে নেই, সবগুলো হুকুম বাতিল। যেহেতু কোরআন এসে গেছে, কোরআনে যা হুকুম আছে ওই হুকুমটা আমাদেরকে মানতে হবে। আগের কিতাবগুলা ওগুলা ছিল এলাকা ভিত্তিক, সারা বিশ্বে ছিল না, সারা বিশ্বে এলাকা ভিত্তিক ছিল, জেলা ভিত্তিক ছিল এই কিতাবগুলা। ওই কিতাবগুলাও নাই, ওই শরীয়ত নাই, সব কিছু উঠে গেছে, শুধু বাকি আছে কি কোরআন শরীফ। সুতরাং ওগুলা যে নেই, তাওরাত, ইনজিল, জাবুর, ওগুলা যে নেই, ওগুলার প্রতি আমাদের ঈমান রাখতে হবে যেগুলা কিতাব ছিল, কিন্তু হুকুম এগুলা কি হয়েছে? বাতিল হয়ে গেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 3 নম্বর কাজ, সকল রসুলের প্রতি আমাদের ঈমান আনতে হবে। সকল রসুল, হজরত আদম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল তারা চলে গেছেন। এরপর সর্বশেষ নবী আমাদের নবীজি। তো যতগুলা নবী চলে গেছেন, সকলের প্রতি আমাদের ঈমান রাখতে হবে যে তারা ঠিক আছিল, তারা সকল নবী রাসূল তারা সবাই নিষ্পাপ। এখানে একটা জিনিস আপনারা সবাই সকলে বুঝে নেন, আমরা যারা স্কুলে যারা পড়তেছি, এদের পিছনে কিন্তু একটা ভ্রান্ত একটা আকীদা রয়েছে, ভ্রান্ত একটা বিশ্বাস রয়েছে। সেটা কি? কোনো মানুষ বলে যে অমুক নবী ভালো না, ওর দোষ আছে। আদম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কি আছে? দোষ আছে, ও গুনার কাজ করেছিল। যারা আমরা স্কুলে যারা পড়ি বা যারা আমরা কলেজে যারা পড়ি, এটা কিন্তু অনেক সময় সমস্যা হয়, এরকম কুমন্ত্রণা দিয়ে থাকে, ভুল বিশ্বাস এরকম দিয়ে থাকে। সকল নবী নিষ্পাপ নয়, এটা কি নয়, কথা ঠিক নয় একদম। দুনিয়াতে যতগুলা নবী রাসূল আসছিল সকলে কি বলে? নিষ্পাপ। সকলে কি বলেন? সবাই নিষ্পাপ। সুতরাং কেউ যদি আমাকে এসে বলে যে অমুক নবী ভুল করেছে, ও নিষ্পাপ নয়, তার কথা কি নয়, গ্রহণযোগ্য নয়। যে কোনো নবী হোক, ওই নবীর পিছনে যে নাকি লেগেছে বা ভুল ধরেছে, আমি তার সঙ্গে আর কোনো কথাই বলবো না, আমি তার কথাকে সাপোর্ট করবই না, গ্রহণ করবই না। কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, সকল নবী হলো নিষ্পাপ, সকল রাসূল কি বলেন? আর সকল সাহাবী হলো ক্ষমাপ্রাপ্ত। আমাদের বাংলাদেশে স্কুল, কলেজ, বিভিন্ন জায়গাতে সংবাদ আসে, কিছু নামধারী লোক আছে যারা নাকি আপনাদেরকেই পরামর্শ দেবে, শোনো অমুক সাহাবী কিন্তু ও ক্ষমার যোগ্য রাখেনি, অমুক সাহাবী কিন্তু সমস্যা আছে, ও পাপ করেছে, তুমি ওর গল্পগুলা তুমি পড়ো না, তুমি ওর হাদিসগুলা তুমি শোনো না, ও তো ভালো সাহাবী ছিল না তো। এগুলা বলবে, এগুলা বলে আসতেছে, এমনটি আছে নাকি নেই? অবশ্যই কিন্তু আছে। আমাদের বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সকল নবী রাসূল নিষ্পাপ। সকলে বলেন সকল নবী রাসূল নিষ্পাপ। সকল সাহাবা কেরাম তারা ক্ষমাপ্রাপ্ত। সকলে বলেন সকল সাহাবী ক্ষমাপ্রাপ্ত। তাহলে বোঝা গেল, যেখানে ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সুতরাং নতুন করে যদি কেউ বলে অমুক সাহাবী দোষ করেছে, ও ভালো না, ও ভালো না, অমুক সাহাবী ভালো নয়, তার কথা কি না গ্রহণযোগ্য নয়।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। কটা গেল? 3টা গেছে। 4 নম্বর, আখেরাতের প্রতি আমাদের ঈমান রাখতে হবে। আখেরাত, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একটু মেহরবানি করে আমার কথাগুলো মন দিয়ে শুনেন, অনেক ফায়দা হবে। যে আখেরাত সেটা কিভাবে হয়, এটা সহজ একটা পরামর্শ হলো, মানুষ মারা যাবে কেন? যদি আখেরাত না থাকতো তাহলে মানুষ মারা যাবেই বা কেন? একটা মানুষ, সে কি সুন্দর সে সৃষ্টি হয়েছে, তার কি সুন্দর বডি, তার কি সুন্দর চোখ, তার কান, কি সুন্দর তার চেহারা, এত কিছু থাকা সত্ত্বেও ওই লোকটা কেন মারা যাচ্ছে? তাহলে বোঝা গেল একটা পরকাল আছে। এখন পরকাল কেমন আছে? আমরা দুনিয়াতে আসার আগে এগুলা কি বলতে পেরেছি? কথা বলেন। বলতে পারিনি। দুনিয়াতে আসার আগে এগুলা বলতে পারিনি। যখন দুনিয়াতে আসছি সব এখন বলতে পারি দুনিয়াটা কেমন। ঠিক তদ্রূপভাবে একটা মানুষ দুনিয়াতে এসেছে, সে চোখ খোলা অবস্থায়, সে আখেরাতে যাবে চোখ বন্ধ করা অবস্থায়। যখন নাকি সে চোখ বন্ধ করা অবস্থায় আখেরাতে যাবে, তার সব কিছু তার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে আখেরাতটা কেমন। সুতরাং আমাদের এই যে ভাই, আখেরাতের প্রতি কী রাখতে হবে? ঈমান রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কটা বলা হয়েছে? 4টা বলা হয়েছে। আপনারা ভালো করে হিসাব করেন নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা হলো 6 নম্বর। 5টা বলা হয়েছে। 5টা বলা হয়েছে যে 5টা জিনিসের ঈমান রাখতে হবে বলা হয়েছে। 6 নম্বর কি? তকদির। আমার তকদিরে যা কিছু লেখা আছে আল্লাহ তাই করবে। সুতরাং কোনো সমস্যা হলে আমার না খুশ হওয়া কি কোনো প্রয়োজন নেই। আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন ছাত্র, পরীক্ষা দিয়েছেন, বার্ষিক পরীক্ষা, সুন্দর করে পরীক্ষা দিয়েছেন, সব কিছু ভালো করে দিয়েছেন পরীক্ষা, কিন্তু কপাল এরকমই অবস্থা হলো যে পরীক্ষার ফলাফল 0 পয়েন্টে চলে এসেছে। তাহলে বুঝতে হবে এটা আমার কপালে ছিল, তকদিরে ছিল। মুসলমান সে তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তকদিরের প্রতি এই তকদির কেমন দাম? এক জামাত গেছিল বাইরে দেশে। ভাই কোথায় গেছিল কথা বলেন? যাওয়ার পর এক বাজারে গেছে। আমাদের দেশে যেমন বাজারে বিভিন্ন রকম দোকানপাট আছে, ওখানে এরকম দোকানপাট, কিন্তু মাঝে মধ্যে কিছু ঘরের মধ্যে মানুষ ভিতরে শুধু বসে আছে, সামনে গ্রিল দেওয়া। তো বাজারের মধ্যে যদি এমনটি করা হয় যে ঘরের মধ্যেই, দোকানের মধ্যেই গ্রিল দিয়ে ভিতরে লোকজন রাখছে, ওরা ওখানে বসে আছে, ওরা ওদের কাজ করছে, এরকম অনেক জায়গাতে এমনটি দেওয়া আছে। এখন এই জামাতের লোকেরা বলছে যে এই লোকগুলো ওরা কেন ওর ভিতরে ওরা জমা হয়ে আছে? পরে ওরা বলল যারা মানসিক পাগল হয়ে গেছে, মানসিক পাগল হওয়ার কারণে আমাদের দেশে যেভাবে দোকান হয়ে থাকে বিভিন্ন রকমের, ওই দেশে এরকম দোকান রয়েছে, মানুষের পাগলের দোকান আছে। ওরা মানসিক কেন পাগল হয়েছে? ওই সমস্যা এক জায়গায়, তকদিরের প্রতি ওদের কি নাই, কোনো বিশ্বাস নেই। ওদের বিশ্বাস নাই কেমন? ওরা বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে, যেই মাত্র দেখলো
হায় আল্লাহ, আমার এই ব্যবসা লাখ লাখ টাকা লস হয়ে গেল। যেই মাত্র শুনলো আমার এই ব্যবসা সমস্যা হয়ে গেল, এই কথা চিন্তা করার কারণে সঙ্গে সঙ্গে তার মাথা ধরে যা এবং সে কি পাগল হয়ে যা। আর আমরা মুসলমানরা কি করি, আমার একটা দোকান ছিল, লক্ষ লক্ষ টাকা লস হয়ে গেছে, আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি পাশ করতে পারিনি, আমার অমুক সমস্যা সেই সমস্যা। আমরা ওই সময় কি মনে করি, এটা আমার কপালে লেখা ছিল, এটা আমার তকদিরে ছিল। এই কথা বলার সাথে সাথে সমস্ত টেনশন সব সমস্যা কি দূর হয়ে যায়। আর ওদের তো সমস্যা দূর হয় না, আর শুধু বাড়তেই থাকে, যেহেতু ওরা কি তকদিরের প্রতি ওরা কি রাখে না, ঈমান রাখে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আখেরাত সর্বশেষ বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। 7 নম্বর, আখেরাত যখন নাকি হবে আবার আমাদেরকে ওই কবর থেকে উঠতে হবে। কবর বলতে আমরা যেখানেই মারা গেছি সেখান থেকে আমরা উঠবো, আবার সবার আবার উঠতে হবে। ওই আবার ওঠার প্রতি আমাদের ভিতরে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাহলে ঈমান রাখতে হবে কয় জিনিসের? 7 জিনিসের। বলেন ভাই কয় জিনিসের? 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান রাখা। 2 নম্বর কি? সকল ফেরেশতার প্রতি ঈমান রাখা। 3 নম্বর কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সকল কিতাবের প্রতি, ঠিক আছে, ঈমান রাখা। 4 নম্বর কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সকল রাসূলের প্রতি কি রাখা বলেন? ঈমান রাখা। 5 নম্বর কি? ওয়াল ইয়াউমিল আখিরি, 5 নম্বর কি? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি কি রাখা? ঈমান রাখা। 6 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের প্রতি কি রাখা? বিশ্বাস রাখা। সর্বশেষ ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আমাদেরকে উঠতে হবে, এর প্রতি আমাদের কি রাখা? বিশ্বাস রাখা। কয়টা হয়েছে বলেন? কথা বলেন। 7টা হয়েছে। কে বলতে পারবেন? বলেন, আপনি বলেন। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, 2 ফেরেশতাগুলোর প্রতি বিশ্বাস, 3 সকল কিতাবের প্রতি বিশ্বাস, 4 নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, 5 আখিরাতের প্রতি বিশ্বাস, 6 তাকদীরের প্রতি বিশ্বাস, 7 মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে তার উপর বিশ্বাস। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আপনারা বলেন, এই কথাগুলো শুনে আপনাদের কি উপকার হয়নি? আচ্ছা, তো যা হোক, আজকে একটুকু থাক। তো সকলেই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন সবাইকে যেন কবুল করেন, দোয়া করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।